তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের থার্ড সেমিস্টার সোশিওলজি অনার্সে যে তিনটি পেপার পরীক্ষা দিতে হয়, ডিএসসিসি 3, ডিএসসিসি 4 এবং এসএসসি 3, এই তিনটি পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা বাংলার পাশাপাশি ইংলিশেও থাকছে এবং সাজেশনটা তোমাদের ইউনিট অনুযায়ী তৈরি করা হয়েছে, যাতে তোমরা বুঝতে পারো যে প্রতিটা ইউনিট থেকে কোনগুলো তোমাদের গুরুত্বপূর্ণ। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশন আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবারে তোমরা তিনটে পেপারের সম্পূর্ণ সাজেশন দেখে নাও। প্রথম তোমাদের ডিএসসিসি 3 পেপার, এই পেপার থেকে 100% কমনযোগ্য সাজেশন প্রথমে তোমরা বোঝো। 15 নম্বরের প্রশ্ন, ইউনিট 1 থেকে কি কি করছো দেখো। প্রথম প্রশ্ন, ট্যালকট পার্সনের সামাজিক ব্যবস্থার তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আছে রবার্ট কিং মার্টনের প্রকট কার্য এবং প্রচ্ছন্ন কার্যের ধারণাটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বহুত্ববাদের অর্থ ও প্রকৃতি আলোচনা করো। তারপরে আছে ট্যালকট পার্সনের কার্যনির্বাহী বা ক্রিয়াবাদী তত্ত্বে AGIL মডেলটি কিভাবে কাজ করে ব্যাখ্যা করো। তারপরে আছে রবার্ট মার্টনের বিচ্যুতির সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো যে তোমাদের এখানে ইউনিট 1 থেকে তোমাদের কটা প্রশ্ন দেওয়া হয়েছে? ইউনিট 1 থেকে 5টা প্রশ্ন দেওয়া হয়েছে, তবে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু 3টে। এই 3টে প্রশ্নের মধ্যে থেকে আশা করি একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে। এবং তোমাদের ইউনিট 2 দেখো, ইউনিট 2 প্রথম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হারেনড্রাফের আধুনিক শিল্প সমাজের শ্রেণীদ্বন্দ্বের তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন ম্যাক্স ওয়েবারের সামাজিক ক্রিয়া সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ব্যাখ্যাত্মক সমাজতত্ত্ব বলতে কি বোঝো, এর সাধারণ যুক্তিগুলি আলোচনা করো। এই 3টে প্রশ্ন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়া এক্সট্রা যেটা দেওয়া হয়েছে ম্যাক্স ওয়েবারের প্রোটেস্ট্যান্ট নীতি এবং পুঁজিবাদের বিকাশ সম্পর্কিত ধারণাটি ব্যাখ্যা করো। তারপর 5 নম্বর প্রশ্ন কি? 5 নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও, এক্সট্রা এগুলো দেওয়া হয়েছে, একটু দেখো। এবার 3 নম্বর ইউনিটে প্রথমেই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কাঠামোবাদের সাধারণ যুক্তি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে লেভি স্ট্রসের কাঠামোবাদী তত্ত্বে আত্মীয়তার সম্পর্ক বা মিথ এর বিশ্লেষণটি আলোচনা করো। তারপরে আছে লেভি স্ট্রসের অবদান উল্লেখ করে, এটা এক্সট্রা প্রশ্ন, অবদান উল্লেখ করে সমাজতত্ত্বে কাঠামোবাদী দৃষ্টিভঙ্গির গুরুত্ব লেখো। এবার 4 নম্বর ইউনিট কি? 4 নম্বর ইউনিটে প্রথম প্রশ্ন, উদারনীতিবাদী এর মূল বক্তব্য, অবদান ও সীমাবদ্ধতা আলোচনা করো। তারপরেই আছে সমাজতাত্ত্বিক নারীবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর ওখানে 2টো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হয়েছে ওই ইউনিটে, এবং এখানে টোটাল 4টে প্রশ্ন রাখা হয়েছে। এবং 5 নম্বরের প্রশ্ন তোমরা ইউনিট অনুযায়ী দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন আর পড়ে বলছি না, যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি আছে এই সাজেশনের উপরে, ইংলিশ ভার্সান এবং বেঙ্গলি ভার্সান, দুটো ভার্সানেই আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। দেখো, তোমরা সম্পূর্ণ সাজেশন দেখে নাও। 5 নম্বরের ইউনিট 1 থেকে এগুলো দেওয়া। ইউনিট 2 থেকে দেখো, ইউনিট 2 থেকে 3টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট বলা হয়েছে, টোটাল 3টে নয় 4টে প্রশ্ন বলা হয়েছে, এবং 4টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট বলা হয়েছে, এবং 5টা প্রশ্ন সাজেশনে রাখা হয়েছে, 5-6টা। তারপরে 3 নম্বর ইউনিট থেকে দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো স্টার দেওয়া আছে। 4 নম্বর ইউনিট থেকে দেখতে পাচ্ছ একদম ইউনিট অনুযায়ী তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এবং তোমাদের পরের যে পেপার ডিএসসিসি 4 পেপার, যেটা ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্র্যাডিশনের ওপর পেপারটি আছে, এই পেপারে 15 নম্বরের প্রশ্ন কি আছে? 15 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে প্রথম প্রশ্ন, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আগস্ট কোঁৎ এর ত্রসত্বের
ত্রিসূত্র এটা হবে, ত্রিসূত্র বিস্তারিত আলোচনা করো। এই যে ল অফ থ্রি স্টেজেস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় অবশ্যই কমন আসার চান্স। ঠিক আছে, ত্রিসূত্র। ঠিক আছে, তারপরে প্রশ্ন, সমাজতত্ত্বের উদ্ভবে ফরাসি বিপ্লব এবং শিল্প বিপ্লবের ভূমিকা। এই প্রশ্ন আসবেই পরীক্ষায়। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমরা কমন পাচ্ছই। তারপরে প্রশ্ন, ইউরোপের আলোকপ্রাপ্তি বা এনলাইটমেন্ট কিভাবে সমাজতত্ত্বের উদ্ভবকে প্রভাবিত করে। এবারে বাকি দুটো এক্সট্রা প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। ইউনিট 2 থেকে দেখো, ইউনিট 2 থেকে কার্ল মার্কসের পুঁজিতান্ত্রিক উৎপাদন পদ্ধতি বা উৎপাদন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত লেখো। তারপরেই আছে কার্ল মার্কস বর্ণিত ঐতিহাসিক বস্তুবাদের সূত্রটি আলোচনা করো। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আছে দেখো কার্ল মার্কসের বিচ্ছিন্নতার তত্ত্ব, তারপরে দ্বন্দ্বমূলক বস্তুবাদের তত্ত্ব। 3 নম্বর ইউনিট হচ্ছে প্যারেটোর বর্ণিত যৌক্তিক ও অযৌক্তিক ক্রিয়ার ধারণাটি আলোচনা করো। তারপরে হচ্ছে দেখো প্যারেটোর হচ্ছে রেসিডু বা অবশেষ এর ধারণাটি বিস্তারিত ব্যাখ্যা করো এবং এর শ্রেণীবিভাগ করো। তারপরে প্যারেটোর এলিটের আবর্তন তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। ইউনিট 4 কি, এমিল ডুরখেইমের আত্মহত্যা সম্পর্কিত তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো এবং আত্মহত্যার প্রকারভেদগুলি লেখো। তারপরে আছে কি, তারপর ম্যাক্স ওয়েবারের সামাজিক ক্রিয়ার তত্ত্বটি পর্যালোচনা করো। নেক্সট আছে দেখো, নেক্সট 3 নম্বরের প্রশ্ন, সমাজতাত্ত্বিক গবেষণা পদ্ধতি হিসাবে ম্যাক্স ওয়েবারের আদর্শ রূপ এর গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। এবার এক্সট্রা প্রশ্ন যেগুলো আছে তোমরা একটু দেখে নাও। তারপরেই 5 নম্বরের, এবারে তোমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও এখান থেকে ইউনিট অনুযায়ী, এবং এগুলো আর পড়ছি না। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো দেখছো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, এবং যেগুলো এক্সট্রা প্রশ্ন যাদের পক্ষে সম্ভব হবে এক্সট্রাগুলো দেখবে, নয়তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের প্রথমে গুরুত্ব সহকারে দেখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ইউনিট 2 থেকে, ভিত্তি ও পরিকাঠামো মোস্ট ইম্পর্টেন্ট, মার্কসের উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। এবং 3 নম্বর ইউনিট থেকে দেখতে পাচ্ছ, 3 নম্বর ইউনিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। 4 নম্বর ইউনিট থেকে দেখো 3টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। এবার তোমাদের শেষ যে পেপারটি পড়তে হয় এসএসসি পেপার, এই এসএসসি পেপারটা দেখো কি আছে। এসএসসি পেপারে 15 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন আছে ইউনিট 1 থেকে, পাঠ বা পঠন বলতে কি বোঝো, একটি একাডেমিক টেক্সট পড়ার বা পাঠ করার বিভিন্ন কৌশলগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে কি, একাডেমিক পঠনের সারসংক্ষেপ করার গুরুত্ব। ওখানে দুটো প্রশ্ন দেওয়া আছে ইউনিটে, প্রথমটা খুব ইম্পর্টেন্ট। তারপর ইউনিট 2 থেকে দেখো, ইউনিট 2 থেকে প্রথম প্রশ্ন আছে একাডেমিক রচনার গঠনশৈলী বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে উপাত্ত বা তথ্য বিশ্লেষণ বলতে কি বোঝো, একাডেমিক লেখায় তথ্য উপস্থাপনের গুরুত্ব ও পদ্ধতি আলোচনা করো। তারপরে আছে একাডেমিক লেখা বা মননশীল লেখার প্রকৃতি ও প্রকারভেদ আলোচনা করো। তারপরে 3 নম্বর ইউনিট থেকে দেখো, 3 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন আছে তথ্যসূত্র নির্দেশ বলতে কি বোঝো, সমাজতাত্ত্বিক গবেষণায় ব্যবহৃত বিভিন্ন ধরনের সাইটেশন শৈলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরে দেখো, তারপরের প্রশ্ন কি আছে, তারপরে প্রশ্ন আছে ভাবানুবাদ এবং উদ্বৃত্ত এর মধ্যে পার্থক্য কি, একাডেমিক লেখায় উদ্বৃত্ত ব্যবহারের নিয়ম এবং গুরুত্ব আলোচনা করো। এবং বাকি দেখো তোমরা 4 নম্বর ইউনিট হচ্ছে গবেষণা প্রস্তাবনা বা প্রপোজাল কাকে বলে, একটি আদর্শ একাডেমিক গবেষণা প্রস্তাবনার ধাপ বা পর্যায়গুলি বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে বিভিন্ন ধরনের গবেষণা প্রস্তাবনা বা প্রপোজাল বর্ণনা দাও, এবং বাকি একটা প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন ইউনিট অনুযায়ী তোমরা দেখো 5 নম্বরের যেগুলো দেওয়া আছে এবং স্টার দিয়ে চিহ্নিত করা আছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশান। আমি স্ক্রল করে যাচ্ছি, 5 নম্বরের প্রশ্নগুলো দেখো, এবং যাদের স্টাডি মেটেরিয়াল প্রয়োজন আছে অবশ্যই তোমরা যোগাযোগ করবে।